তখন আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলেন, আমি স্বপ্নের মাঝে দেখলাম মসজিদে আগমন করলো, শুধু আগমন করে নাই, ওই মসজিদে নূরেতে আলো হয়ে ঝকঝক করতেছে। আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে কো, তুমি কে গো? এই তুমি কে? তুমি কে? মসজিদে তো অনেক লাইট আছে, কিন্তু এত আলো তো মসজিদে কোনোদিন হয় নাই। আমি আবু সালেহ মুসা জঙ্গি লাইট তো হক কইরা ফেললাম, তুমি কে? তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আবু সালেহ মুসা জঙ্গি। আল্লাহু আকবার। হে আবু সালেহ মুসা জঙ্গি, তুমি কি আমারে চিনো না? তুমি কি আমারে চিনো না? ওই আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া বলে, তুমি কে গো? তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি বলে, তুমি আমারে চিনো না? না না চিনি না। তোমার পরিচয় দাও। ওই ব্যক্তিটা গাউসে পাকের বাবার নাম হচ্ছে, জানেন সবাই? বলেন তো। আবু সালেহ মুসা জঙ্গি। আর তার মা নাম কি বাবা? উম্মুল খায়ের মা ফাতেমা। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের নামাজ আদায় করলেন। কি নামাজ বাবা? মাগরিবের নামাজ আদায় করার পরে আবু সালেহ মুসা জঙ্গি যখন তিনি বাড়ি থেকে রওনা হচ্ছিল, ওই মুহূর্তে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাস্তা দিয়ে সন্ধ্যার পরে আসতেছিল। ওই মুহূর্তে আবু সালেহ ডাক দিয়ে বলে, স্ত্রী গো, ও স্ত্রী, তুমি এই মুহূর্তে সন্ধ্যার মুহূর্তে তুমি কেন ওই দিকে যাচ্ছ? আবু সালেহ স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আপনার কাছে আসছিলাম একটা কথা নিয়ে জন্য। বলল, কি কথা? আবু সালেহ স্ত্রী ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, অনেক দিন যাবত আমাদের বিবাহ হয়ে গেল, কোনো সন্তান নেই নাই। আমাদের সমাজ আছে না বাবা, অনেক দিন বিয়ে হয়ে গেছে কিন্তু সন্তান নেই নাই। এই সন্তান দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? আল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি তার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা তিনি বলল, স্বামী, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন না, আল্লাহ যদি আমাদেরকে একজন সন্তান দান করতে পারেন। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি বলল, ঠিক আছে উম্মুল খায়ের ফাতেমা, তুমি চলে যাও। উম্মুল খায়ের ফাতেমা বাড়িতে চলে আসলো। ওই মুহূর্তে আবু সালেহ মুসা জঙ্গি গাউসে পাকের বাবা তিনি মসজিদে আগমন করলো। আস্তে আস্তে এশার আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এশারের নামাজ আদায় করার পরে গাউসুল আজমের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন রে বাবা? তিনি যখন এশার জামাত আদায় করলো, আদায় করার পরে তিনি নফল নামাজে আদায় অবস্থায় গেল। কি নামাজ? নফল নামাজ পড়তে পড়তে যখন তিনি সিজদা মাঝে গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়েন নাই। আল্লাহু আকবার। আমি জানতে চাই আমরা সিজদা মাঝে গিয়া কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা পড়ি। আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন? নফল নামাজে সিজদায় গিয়া এই দোয়াটা পড়ে নাই। তিনি সিজদার মাঝে গিয়া আমার নবীর আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্ত্রী করেছে আমাকে একটা সন্তান, আপনি একটা সন্তান দান করার জন্য। আপনি আল্লাহ কি সন্তান দান করবেন গো? আবু সালেহ মুসা জঙ্গি যখন এই কথা বললেন, আবু সালেহ তিনি ঘুমিয়ে গেলেন সিজদা অবস্থায়। আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, আবু সালেহ মুসা জঙ্গি যখন সিজদা অবস্থায় আমার আল্লাহর কাছে এই ফরিয়াদ করলো, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমি গো, জান জান। ওই আবু সালেহ মুসা জঙ্গি তিনি আমার কাছে একটা ফরিয়াদ করলো। আমার আবু সালেহ মুসা জঙ্গি গো, দুনিয়া মানুষেরা গো,
হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি যখন আমার আল্লাহর কাছে যাওয়ার মতন চাইলাম, ওই মুহূর্তে আমি যখন মসজিদে ব্রাইট লাইট যখন বন্ধ কইরা আমি সেজদা অবস্থায় ঘুমায়া পড়লাম, ওই মুহূর্তে আমি দেখতে পাইলাম আমার মসজিদে একজন লোক আগমন করলো। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? তখন আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলেন, আমি স্বপ্নের মাঝে দেখলাম মসজিদে আগমন করলো, শুধু আগমন করে নাই, ওই মসজিদে নূরেতে আলো হইয়া জগজগ করতেছে। আল্লাহু আকবার। আর জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে গো, তুমি কে গো? এ তুমি কে? তুমি কে? মসজিদে তো অনেক লাইট আছে কিন্তু এত আলো তো মসজিদে কোনোদিন হয় নাই। আমি আবু সালেহ মুসা জঙ্গি লাইট তো হক কইরা ফেললাম, তুমি কে? তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আবু সালেহ মুসা জঙ্গি। আল্লাহু আকবার। হে আবু সালেহ মুসা জঙ্গি, তুমি কি আমারে চিনো না? তুমি কি আমারে চিনো না? ওই আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া বলে, তুমি কে গো? তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি বলে, তুমি আমারে চিনো না? ক না না চিনি না। ক তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আমি দুনিয়া কেউ নাই, আমি হলাম তোমার এই দুনিয়ার সাথী, পরকালের সাথী, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া বলে, হে প্রাণের নবী, হে দয়াল নবী গো, আপনার দিদারের জন্য আমি আবু সালেহ মুসা জঙ্গি অনেকদিন ফানা হয়ে গেলাম। আপনি নবী তো কোনোদিন দেখা দেন নাই, আপনি কি একটু দেখা দিবেন? একটু দেখা দিছেন, আমি ধন্য হয়ে গেছি। আমার নবী কো, আবু সালেহ গো, হে আবু সালেহ মুসা জঙ্গি, তোমারে আমি নবী দেখা দেওয়ার জন্য আসি নাই, তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য এসেছি। কন্যা আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গির ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে। একদিক দিয়ে আমার নবী দিদার পাইল, একদিক দিয়ে খুশি, আরেক দিক দিয়ে আমার নবী যখন বলছে, আবু সালেহ মুসা জঙ্গি, তোমারে আমি দিদার দেওয়ার জন্য আসি নাই। আমি যদি বলি, আপনাদেরকে যদি বলি আমি আপনাদের মাঝে আসলাম না, অন্য একটা স্বার্থের জন্য আমি আসলাম, তাহলে আপনাদের মনটা খারাপ হবে না? আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, রাসূল আপনাকে পাওয়ার জন্য আমি আবু সালেহ মুসা জঙ্গি অনেক কান্নাকাটি করলাম, কিন্তু আপনি বলতেছেন আমাকে দিদার দেওয়ার জন্য আপনি আসেন নাই। আবু সালেহ মুসা জঙ্গি তিনি এই কথা বলে কান্দে কান্দে তখন আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন? আপনার উদ্দেশ্য কি? আমার নবীজি বলতেছেন, তুমি যখন আল্লাহর কাছে চাইছিলা একজন সন্তান নেওয়ার জন্য, আমি নবী বলে দিচ্ছি, তোমার গর্ভে, তোমার স্ত্রী গর্ভে এমন একজন সন্তান আসবে যিনি ওলিদের ওলি, তার নাম হচ্ছে গাউসুল আজম। আল্লাহু আকবার। তখন এই কথা বলার পরে আমার নবীজি ওইখান থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। ওইখান থেকে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি তিনি গোমটা ভাঙা গেলেন। গোমটা ভাঙা যাওয়ার পরে তিনি দেখেন আমার নবী ওইখানে আর নাই। আবু সালেহ মুসা জঙ্গি ওই সুরে সুরে তিনি ডাক দিয়ে বলে, মায়ার নবী, নূরের নবী, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। খন্না, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। এই কথা বলার পরে আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন? ফজরে আগ মুহূর্তে তিনি দৌড় মারলেন বাড়ির উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? বাড়ির উদ্দেশ্যে। আবু সালেহ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে বাবা
ওই মুহূর্তে আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, স্ত্রী গো, ও স্ত্রী তুমি দরজাটা খোলো। এই স্ত্রী ডাক দিয়ে গো, স্বামী গো, কিছুক্ষণ পরে ফজরের নামাজ আদায় হবে, আপনি ফজরের নামাজ না পড়িয়া কেন আমার ঘরে আসলেন? ওই মুহূর্তে আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আমি তোমাকে কাছে আসি নাই, তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য এসেছি। বলল, কি সুখবর, কি সুখবর? আবু সালেহ মুসা জঙ্গি ডাকে দিয়া বলে, আমার নবীজি বলে গিয়েছেন আমাদের মাঝে এমন একজন সন্তান আসবে গো, যেই সন্তান হবে ওলিদের ওলি, যার নাম হবে গাউসুল আজম। আল্লাহু আকবার। তখন এই কথা বলার পরে আবু সালেহ মুসা জঙ্গি তিনি চলে আসলেন। অনেক ঘটনার পরে শর্টকাট করে দিলাম, আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন? এই দুনিয়াতে গাউসুল পাক আব্দুল কাদের তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে রে বাবা, ওই মুহূর্তে তিনি কি করলেন? ইসলামের তিনি শিক্ষা করার জন্য তিনি তার দেশ থেকে, আপনি শুনেন নাই, তার ইসলাম গ্রহণ, তার শিক্ষা গ্রহণ করার জন্য তার বাড়ি থেকে রওনা হয়ে গেলে কি অন্য একটা গ্রামে। ওই মুহূর্তে অনেক এলাকার দেখা দইরা তাকে ইয়ে করতে, শুনেন নাই এটা? তো শর্টকাট করে দিলাম। ওই মুহূর্তে তিনি গেছে উস্তাদের কাছে। কার কাছে? উস্তাদের কাছে। ওই মুহূর্তে উস্তাদ যার নাম হচ্ছে ওবায়দুল্লাহ, আল্লাহু আকবার। ওই ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? হাজার হাজার মানুষকে দাওরা শোনাচ্ছেন, হাজার হাজার মানুষকে ইলম শিক্ষা দিচ্ছেন, হাজার হাজার মানুষকে কোরআনের আয়াতগুলো অর্থ বোঝা দিচ্ছেন। ওই মুহূর্তে তার চোখে একটি ঘুম চলে আসছে, কোন আল্লাহু আকবার। ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছি আমার দরবারে, আমার মাদ্রাসায় এমন একজন আল্লাহর ওলি, এমন একজন নবী বংশধর আসতেছে, যার নাম হচ্ছে গাউসুল আজম, কোন আল্লাহু আকবার। তখন গাউসুল আজম কি করলেন? ওই মুহূর্তে ওইখান থেকে মাদ্রাসার সামনে চলে গেলেন। মাদ্রাসার সামনে যাওয়ার পরে গাউসুল আজম কি করলেন? চিন্তা করতেছেন, আমি কি ডাইন পাও দিব নাকি বাম দিব? কোন আল্লাহু আকবার। তিনি ডাইন পাওটা মাদ্রাসা ফালালেন। ফালানোর পরে ওই মুহূর্তে তিনি কি করলেন? গাউসুল আজমের উস্তাদ যার নাম হচ্ছে ওবায়দুল্লাহ, কি নাম? ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ঘর থেকে তিনি স্বপ্ন দেখতেছেন, এই দিক দিয়ে তিনি ঘুমাইতেছেন, স্বপ্ন দেখতেছেন। তার কাছে একজন নূরের তৈরি একজন মানুষ আয়েশা বলতেছে, হে ওবায়দুল্লাহ, তুমি আর ঘুমাইও না, তুমি ঘুম থেকে উঠে যাও। ওবায়দুল্লাহ বলতেছে, তুমি কে গো, তুমি কে, তোমার পরিচয় কি? বলতেছে, তোমার দরবার এমন একজন ব্যক্তি আসতেছে, যাকে আমার বংশধর, তিনি সকল ওলিদের ওলি, যার নাম হচ্ছে গাউসুল আজম। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওবায়দুল্লাহ তিনি ঘুম ভেঙে গেলেন। আয়েশা দেখে তার মাদ্রাসার সামনে 11 বছর একটা সন্তান দেখা যায়। আল্লাহু আকবার। 11 বছরের সন্তানকে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? ওই 11 বছর ডাক দিয়ে সন্তান ডাক দিয়ে বলে, আমার নাম হচ্ছে সৈয়দ গাউসুল আজম। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বলতেছে, তুমি আসো। উস্তাদ বলে, গাউসুল আজম তুমি সামনে যাও। আর এই দিক থেকে গাউসুল আজম বলতেছে, উস্তাদ আপনি সামনে যান। কোন আল্লাহু আকবার। এখন কেউ আর সামনে যায় না। গাউসুল আজম বলতেছে, যেহেতু উস্তাদও সামনে যায় না, আমিও যেহেতু সামনে যাই না, কি করতে হবে? ওই মুহূর্তে গাউসুল আজম বলতেছে, হে আমার উস্তাদ, আপনার বাম হাতটা আমার উপরে দেন আর আমার ডান হাতটা আপনার উপরে দেন। যখন একজন এইভাবে ধরলো, দুইজন মাদ্রাসার ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার। দেখেন কেমন শিক্ষা পেয়েছেন মার গর্ভে থেকে। তখন কি করলেন? ওই মুহূর্তে গাউসুল আজম তিনি কি করলেন? তিনি উস্তাদে যখন ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে ইলম শিক্ষা দিচ্ছেন, যখন তাদেরকে কোরআন এবং হাদিসের অর্থ শোনাচ্ছেন, যখন দাওরাত দিয়ে শোনাচ্ছেন, ওই মুহূর্তে গাউসুল আজম বলতেছেন, উস্তাদ আপনি আরো বলতে থাকেন। কোন আল্লাহু আকবার। ওই মুহূর্তে ওবায়দুল্লাহ তিনি কি মনে মনে বললেন, আমার মনে হয় কোনো ভুল হয়ে গেছে, কারণ যিনি হবে ওলিদের ওলি, যিনি সকল ওলিদের সর্দার হবে, অবশ্যই তার তো ইলম কোন কম নাই, অনেক ইলম হতে পারে, অনেক আমলদার হতে পারে। তখন এই কথা বলছে, উস্তাদ আপনি আরো দর্শ শোনান, আপনি আরো আমাদেরকে অর্থ শোনান। এই কথা বলার পরে উস্তাদে ওবায়দুল্লাহ মনে মনে ভাবতেছে, কোন জায়গায় মনে পেস লাগে গেছে, কোন জায়গায় মনে ভুল হয়ে গেছে। এই চিন্তা করার পরে ওবায়দুল্লাহ বলতেছে, গাউসুল আজম আমি আর বলবো
না। গাউসুল আজম ডাক দিয়ে বলতে, উস্তাদ আপনি কেন বলবেন না? গাউসুল আজম বলতেছে, উস্তাদ আপনি আরো বলেন। ওই ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হে গাউসুল আজম আমি বলতে পারি একটা শর্ত আছে। কোন আল্লাহু আকবার। বলো কি শর্ত? বলতে তোমার সিনার সাথে আমি ওবায়দুল্লাহ যখন সিনাটা মিশাইবা, ওই মিশানোর সাথে সাথে আমি ওবায়দুল্লাহ তোমাকে সারা রাত তাওয়াফ শোনাবো, সারা রাত ইবাদতে কোরআনে এবং হাদিসের অর্থ শোনাবো। কোন আল্লাহু আকবার। এই দিকে ওবায়দুল্লাহ আর এই দিক দিয়ে গাউসুল আজম তারা দুইটা কি করলো? সিনাটা এক করলো। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে, আল্লাহ তাআলা খোদার কসম আমি ওবায়দুল্লাহ যখন গাউসুল আজমের সিনার সাথে যখন আমার সিনাটা লাগাইলাম, আমি সকাল থেকে দুনিয়া থেকে আসার পরে এই মুহূর্তে যত কিছু শিখেছি সব কিছু ভুলে গিয়েছিলাম। ওই মুহূর্তে গাউসুল আজমের সিনার সাথে লাগানোর কারণে আমি ওবায়দুল্লাহ ওয়াল্লাহি তাআলা খোদার কসম আমি দেখতে পেয়েছি সকল কিছু আমার ভিতরে মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। তখন ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি তখন আমারও শুরু করলাম। করতে সকাল হয়ে গেল। অন্যান্য ছাত্ররা ক্লান্ত হয়ে গেল। অন্যান্য ছাত্র বলতেছে, উস্তাদ আপনি শেষ করে দেন। আর গাউসুল আজম বলে, না উস্তাদ আপনি আরো দিতে থাকেন। কোন আল্লাহু আকবার। সকল কিছু শেষ করে দিচ্ছি বাজান, সময় যেহেতু শেষ, কিন্তু সবকিছু করে দিচ্ছি। ওই মতে গাউসুল আজমে অনেক ঘটনার ভিতরে একটি ঘটনা, তিনি কি করলেন? খাবার জন্য কষ্ট করতেছিল। ওই মুহূর্তে ওই দেশে একটা রাজা ছিল। ওই রাজা বাড়িতে গাউসুল আজম কি করলেন? গেলেন। যাওয়ার পরে গাউসুল আজম বলতেছে, আমাকে আপনার বাড়িতে দিবেন তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার, যে ঘরটা দিবেন ওই ঘরটা হতে হবে একলা ঘর, ওই ঘরে অন্য কোনো মানুষ যাওয়া যাবে না। ওই ঘরটা। দুই নাম্বার শর্ত হলো আমাকে খাবার দিবেন, খাওয়ানোর সময় আমার রুমে কখনো টোকা দিতে পারবে না। তিন নাম্বার শর্ত হলো ওই ঘরে কখনো গিয়ে সেরা বলতে পারবে না খোলার জন্য। আমি কি করে আমাকে ফলো করতে পারবে না। ওই মুহূর্তে যখন এই কথা বললো, গাউসুল আজম বলতেছেন, এই তিনটা শর্ত যদি আপনি মানতে পারেন, রাজাকে বলতেছে, কাকে বলতেছে? রাজাকে বলার পরে রাজা সাহেব বলতেছে, আমি তিনটা শর্ত মানবো না। তুমি কে? তুমি 6 মাসের বাচ্চা চিকন চাকন একটা ছেলে, তুমি কে? এরপর বলতেছে, আসেন। যখন গাউসুল আজম কি করলেন? এই চাদরটা খুললা ওই পাগলা মুখে যখন দিল, পাগলাকে বলে, পাগলা তুমি কি দেখতেছ? পাগলা ডাক দিয়ে বলে, হে আল্লাহ বলে, এ 11 বছরের বাচ্চা, এ চিকন চাকন বাচ্চা, আপনি যখন আমাকে চাদরটা এইভাবে দিলেন, ওয়াল্লাহি তাআলা খোদার কসম আমি দেখতে পাই আরাফাতের ময়দানে হাজার হাজার ওলিরা, হাজার কুফ, হাজার ওলিরা, আল্লাহর ওলিরা, পয়গম্বররা, তারা আমার এক গ্রুপ হয়ে গেল। গ্রুপের মাঝে একটা স্বর্ণের চেয়ার দেখা যায়। ওই চেহারা মাঝে আমার নবীকে দেখা যায়। ওই নবীকে একজন ব্যক্তি বাতাস করতেছে, তাল গাছের পাতা দিয়ে বাতাস করতেছে। ওইটা দেখতে পেয়েছি। আপনি 12-11 বছরের বাচ্চা সন্তান গাউসুল আজম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন বলল, হে গাউসুল আজম আপনাকে মানতে নিতে রাজি আছি। তখন গাউসুল আজমকে বাড়িতে নিলেন। নেওয়ার পর বাবা কি করলেন? শর্টকাট করে দিচ্ছে। ওই মুহূর্তে যখন গাউসুল আজমকে কি করলেন? গাউসুল আজম 11 বছর এই অনেক কথা পরে লাস্ট মুহূর্তে বলতে কি গাউসুল আজম গেছেন একটা জঙ্গলে রাত্রেবেলা কোনোর জন্য। যখন ঘুরতে দেখতে পায় ওই দেশে একটা স্বামী স্ত্রী একটা সন্তানকে মাথায় নিয়ে একটা দেশে রওনা হচ্ছে। আল্লাহু আকবার। ওই মুহূর্তে যখন রওনা হলো, ওই গাউসুল আজম ডাক দিয়ে বলে, হে মা, হে ভাই, হে ভাই ভই, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা এই সন্তান কই? সন্তান মরা হয়ে গেছে, মারা তাকে কবর দেওয়ার জন্য একটা জায়গা নিচ্ছে। গাউসুল আজম বলতেছে, মা তাকে নিতে হবে না, তাকে আমার কাছে দাও। গাউসুল আজম কি করলেন? সন্তানটা এইভাবে দুইরা এভাবে উঠ করে না থাপ্পড় মারছে। মার মনটা যখন ঠাস করে ছিঁড়ে গেল, ওই মুহূর্তে ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা ওই কোন ব্যক্তি আমাকে চিন্তা করেছে? আল্লাহু আকবার। ওই মুহূর্তে দেখার পরে গাউসুল আজম বলতেছেন, মা তোমরা আমার গোপন প্রকাশ করো না। যখন মানুষ গাউসুল আজমের গোপন প্রকাশ করে দিল, গাউসুল আজম বলতেছে, ওয়াল্লাহি তাআলা খোদার কসম যতদিন পর্যন্ত আমার তরিকতে, আমার সিলসিলায় যারা বায়াত গ্রহণ করবে, একে একে ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করবে, তারা যখন কাল কিয়ামতে আমার কাছে আসবে, আর আমি যখন আমার নবীজির কাছে যাব, আমার নবী যখন মাকামে মাহমুদা যখন সিজদা অবস্থায় থাকবে, ওই সিজদা অবস্থায় থেকে যখন আল্লাহ কাছে চাইবে, আর আল্লাহ আমাদেরকে সবাইকে নবী দরবারে নিয়ে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। জানতে চাই আপনাদের কাছ থেকে ওই ওলি আল্লাহদেরকে ভালোবাসা দরকার আছে কিনা? আর জোরে বলেন।
বাবা অনেক ঘটনা, এটার ভিতরে কিন্তু অনেক ঘটনা ছিল, সংকেত করেছি সময় কারণে। এটা কিন্তু অনেক আলোচনা করতে গিয়ে 3 থেকে 4 ঘন্টা, অনেক কিন্তু শর্টকাট করেছি সময় কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আর যদি দিকে রাখে এখান থেকে কেটে এবং অন্যান্য ওলি আল্লাহদেরকে আলোচনা তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। গত 3 দিন ধরে অসুস্থ, গলাটা ভেঙে গেছে, রাত্রে বেলা আপনাদের দোয়া ওয়াজ মাহফিলে যাইতো কিন্তু খুব অসুস্থ, তারপর আপনাদের দোয়ায় আল্লাহ আপনাদের মাঝে এনেছেন, আপনাদের দেখে খুব মনটা ভরে গেল। আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে ওই ওলি আল্লাহদের প্রেমে, ওই ওলি আল্লাহদের পাগল, ওলি আল্লাহদেরকে মানতে পারি যেন। ওলি আল্লাহ একটা কথা বলতে চাই, আমরা কখনো মাজারে গিয়ে সেরা সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আমরা মাজারে গিয়ে সেরা জিয়ারত করি। সেজদা পাওয়ার, আমরা মসজিদে সেজদা করি, মাজারে গিয়ে সেরা জিয়ারত করি। এখন বর্তমান মানুষ বলে জিয়ারত করি না, আমরা কি করি? পূজা করি। ওরা কি দেখ, আপনারা কি দেখেন নাই ফেসবুকে যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারা কি করছে? ওখানে গিয়ে গজল গাইছে। আমি শেষ করে 2 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের কোন অনুষ্ঠানে যদি হিন্দুর মায়েরা যদি আয়সা যদি তাদের হক ভগবান ভগবান বলে, আমাদের মেজাজ গরম হয়ে যাবে না? এখন আপনারা যদি গেছেন তাদের মন্দিরে গিয়ে যদি গজল গান, তাদের মেজাজ গরম হবে না? ইসলাম হচ্ছে ইনদাল দ্বীনে ইনদাল্লাহ ইসলাম, ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। ইসলাম কখনো লা রাইবা ফি, ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় নাই। ইসলাম বলেছে ওলি আল্লাহদেরকে মানার জন্য। মানার মতো তুমি মানতে পারো, আল্লাহ তাআলা খোদার কসম, ওই কবরে আমার নবীর সাথে আপনার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ, শেষ কথা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে। নবীকে মাইন্না নাকি না মাইন্না? নবীকে মাইন্না 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।